এইভাবেই কিন্তু বোম বোম তারক বোম শব্দেই কিন্তু আমরা পৌঁছেই গেলাম তারকেশ্বরের মূল তোরণের কাছে। এখান থেকে তারকেশ্বরের দূরত্ব ঠিক 5 কিলোমিটার। এই সেই তারকেশ্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সর্বশ্রেষ্ঠ শৈব তীর্থ তারকেশ্বর মহারাজের দরবার। এখানেও পৌঁছানো মাত্রই মনটা কিন্তু একটা আলাদা রকম হয়ে যায়, একথা সত্য। এবং আমরা ফাইনালি পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহের মধ্যে। দেখুন, এখন হচ্ছে রবিবারের সন্ধ্যা ঠিক 7টা। আমরা কিন্তু এই সময়তেই পৌঁছে গেছিলাম। মন্দির কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা ছিল। এটি 2023-এর একটি ভিডিও এবং আমরা গতবার 2024-এ যখন গেছিলাম তখন কিন্তু রবিবার দুপুর 3টাতে পৌঁছেছিলাম। তখনও কিন্তু মন্দির সম্পূর্ণ ফাঁকা। সম্পূর্ণ ফাঁকা মানে তার মানে এই নয় যে কোনো ভক্ত নেই, ভক্ত অনেক আছে, হাজার হাজার, কিন্তু তখন একটু হলেও ফাঁকা ছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন রবিবারের মধ্যে জল ঢালার, অবশ্যই শান্তিপূর্ণভাবে বাবার মাথায় জল চড়ান, এটাই আমার প্রার্থনা। তারকেশ্বরের কৃপা থেকে কেউ বঞ্চিত হবেন না, বারের ভেদাভেদ করবেন না, রবি হোক বা সোম হোক, জল অবশ্যই মূল মন্দিরেই কিন্তু ঢালার চেষ্টা করবেন সবাই। দেখুন, তারকেশ্বরে ভিড় তো অবশ্যই হবে, কারণ প্রত্যেকবারই শ্রাবণ মাসে কোনো সোমবারই এই তারকেশ্বরের মন্দির কিন্তু এক মুহূর্তের জন্যও ফাঁকা থাকে না। কারণ দেখুন, সবাই তো সোমবারে জল ঢালবো এই আশা নিয়েই সবাই যায় বেশিরভাগ জনই। তবে আমিও 2-3 বার গিয়েছিলাম, বিশ্বাস করুন সোমবারে সত্যিই জল ঢালা মন্দিরের মধ্যে ভাগ্যের ব্যাপার। আমি কিন্তু 2 বার নিরাশ হয়েছিলাম, তাও কষ্ট করে একবার হলেও ঢুকেছিলাম বাবার কৃপায়। কিন্তু যখন 2023-এ এবং 24-এ গেলাম তো তখন মন্দির কিন্তু ফাঁকাই ছিল। রবিবারে জল ঢেলেছি, 2024-এ দুপুর দিকে জল ঢেলেছি, তখন কিন্তু মন্দির সম্পূর্ণ ফাঁকা ছিল। এবং যে ভিডিওটি সামনে দেখছেন এটি হচ্ছে 2023-এর ভিডিও, সন্ধ্যা 7:30টার সময় এই ভিডিওটি তোলা। তো গর্ভগৃহ তখন যথেষ্ট ফাঁকা ছিল এবং বাবার দর্শনও হচ্ছিল এবং জল ঢালাও চলছিল। তাই আমি সকল ভক্তদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই রবিবারে জল ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। নির্বিঘ্নে জল ঢালুন বাবার মন্দিরে এবং গর্ভগৃহের মধ্যে প্রবেশ করেই জল ঢালার চেষ্টা করবেন সবাই। তারকেশ্বর মন্দিরের পাশেই রয়েছে কিন্তু দুধ পুকুর, অবশ্যই কিন্তু ওখানে স্নান করতে ভুলবেন না। জয় তারকনাথ মহারাজ কি জয়। এইভাবেই পুরো রাস্তায় বোল বোম শব্দ উচ্চারণ করতে করতেই আমরা ফাইনালি তো পৌঁছে গেছিলাম তারকেশ্বরে। আর এইভাবেই তারকেশ্বরের পুরো রাস্তা জুড়ে বাবার ভক্তরা এইভাবেই আনন্দ করতে থাকে, তারা আনন্দে মেতে ওঠে। আর এই স্থানেই এত আনন্দই বা হচ্ছে কেন? কারণ তারা একদম পুরো বাবার দরবারে পৌঁছে গেছে, ফাইনালি তারকেশ্বরের কাছেই এসে উপস্থিত হয়ে গেছে ইতিমধ্যেই। তাহলে চিন্তা ভাবনা বাদ দাও আর বেরিয়ে পড়ো তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে। তোমার যাত্রা শুভ হোক, আমি এই প্রার্থনা করি। তো বন্ধুরা, চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তারকেশ্বর কে কবে আসছো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ও বেল আইকনটি কিন্তু ক্লিক করে দিও।